আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একটা বড় অর্জন হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। বলা হচ্ছে 99 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার মানে বিপুল সংখ্যক ভোট বাংলাদেশের ঝুলিতে পড়েছে। এইটা তারেক রহমান সরকারের, নতুন সরকারের একটা বড় খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে। আবার যেহেতু 1 বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন, এই সময় তিনি ছুটিতে থাকবেন বলে এর আগে তিনি জানিয়েছেন। তো সরকার এখন বিবেচনা করতে পারে যে ছুটিতে রাখবেন, নাকি তিনি যদি সভাপতি হন তাহলে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন হবে। শামা ওবায়দ তিনি দায়িত্বে থাকতে পারেন, অথবা নতুন যে রিশাফলের কথা বলা হচ্ছে সেখানে নতুন পররাষ্ট্রমন্ত্রী আসতে পারেন। যাক, বোঝা যাচ্ছে চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে একটা পরিবর্তন হবে। তবে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশে যত বিতর্কিতই হোক না কেন বাণিজ্য চুক্তির কারণে, অন্তত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় তিনি অন্তত বাংলাদেশের মুখটা উজ্জ্বল করেছেন। সরকারও যথেষ্ট পরিমাণ এতে স্বস্তি পেতে পারে যে ক্ষমতা বসার একদম শুরুতেই একটা বড় অর্জন অর্জিত হলো আন্তর্জাতিক পর্যায়ে। দর্শক।